নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আমি মানবী এন্ড আপনি একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, আজকে আমি মাটন ঘুগনি বানাবো, তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর সাথে রুটি। আচ্ছা, মাটন ঘুগনি করতে কি কি লাগছে সেটা আপনাকে একবার জুম করে দেখাই। মটর সিদ্ধ করে রেখেছিলাম, মাটন পিস পিস করে টুকরো করে রেখেছি, সাথে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোটা গরম মশলা, পেঁয়াজ তিনটে আমি বড় বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আলু টুকরো করে কেটে নিয়েছি, সিদ্ধ করে নিই, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুনের পেস্ট, আর কিছু গোটা শুকনো লঙ্কা, কিছু কাঁচা লঙ্কা। হ্যালো বন্ধুরা, তোমরা কি ভালো আছো? আচ্ছা, এটা হলো মানবী। আমার এই আটার রুটিটা, মানে এই আটার রুটি বানাবো। এটা হলো নর্মাল আটা নয়, এটা হলো আপনার রাগি মিক্স করা রয়েছে, রাগি উইথ এটা হলো মাল্টিগ্রেন কাবলি আটা, তার সাথে আমরা রাগি মিক্স করেছি। কড়াইতে তেল দিয়েছি, এবার দেবো গোটা গরম মশলা। হ্যাঁ মা, আচ্ছা, আমার ঘরে মেয়ে একদমই ঝাল খায় না, সে কারণে আমি একটা গোটা শুকনো লঙ্কা দিলাম, পেঁয়াজ, আস্তে হাই করে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে আমি মশলাটা অ্যাড করবো। একটু নুন অ্যাড করলাম যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। এটা একটু হোক, তারপরে আমি মশলাটা অ্যাড করবো। যখন পেঁয়াজটা আর একটু বাদামি বাদামি ভাজা হচ্ছে, ততক্ষণ আমি রুটিটাও রেডি করে নিচ্ছি। তাওয়াতে রুটিটা দিয়ে দিলাম। এদিকে পেঁয়াজটা অলমোস্ট ভাজা হয়ে এসছে, আমি এবার মশলাটা অ্যাড করব। আমি কাঁচা লঙ্কা দুটো, সামান্য একটু পেঁয়াজ কুচি, আদা আর রসুন আমি পেস্ট করে রেখেছিলাম একসাথে, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। সামান্য একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম, জাস্ট বাটি ধোয়া জল, সামান্য একটু। এবার দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ, হলুদ গুঁড়ো পরিমাণ অনুযায়ী, সামান্য জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো থেকে একটু বেশি সামান্য ধরে গুঁড়ো, একটু জল দিলাম যাতে মশলাগুলো না পড়ে যায়। আমি মিডিয়াম টু হাই ফ্লেমে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব, যাতে কড়াই থেকে মশলাটা আলাদা, তেলটা আলাদা করে ছাড়ে। আপনারা দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর এসছে, এই কালারটা আরো সুন্দর আসবে, আরো লাল হবে। মশলাটা যত ভালো কষবে তার উপরে কিন্তু রান্নার টেস্টটা হয়। এবার এর সাথে অ্যাড করে দিলাম মাটন। আমি কিন্তু সিদ্ধ করে রাখিনি, পুরোটাই কাঁচা। আমি প্রথমে একটু নুন অ্যাড করেছিলাম, সেই কারণে এখন করব না, আমি লাস্টের দিকে আবার নুন অ্যাড করব। টোটালটা হয়ে যাওয়ার পরে আমি লাস্টে আবার একবার নুন অ্যাড করব। আমি পেঁয়াজ ভাজার সময় অলরেডি একবার নুন দিয়েছিলাম। এখানটায় আমি একটু ঢেকে ঢেকে কষাবো, যাতে মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়, কারণ মাংসটা আমি সিদ্ধ করে নিইনি, আমি মশলা কষাতে সাথে সাথে মাংসটা সিদ্ধ করবো, যাতে মাংসটা ভালো করে সিদ্ধ হয়, তার জন্য আমি এটাকে ঢেকে ঢেকে সিদ্ধ করবো। ঢেকে দিলাম, মাঝে মাঝে অবশ্যই নাড়বো, না হলে লেগে যাবে। কাবলি আটা উইথ আমরা রাগিটা অ্যাড করেছি, কারণ রাগিটা খুব হেলদি হয় বাচ্চাদের জন্য। ওরা নর্মালি তো আমার মেয়ে রাগির উপমা বানিয়ে দিতে চাইলে খায় না, কিন্তু রুটিটা বানিয়ে দিলে ও খেয়ে নেয়, খুব ভালো করেই খেয়ে নেয়। সেই কারণে আমি কাবলি আটার সাথে রাগিটা অ্যাড করে রেখেছি। আমার ছোট মেয়েকেও আর আমার বড় মেয়েকেও দুজনকেই খাওয়াই।
এই যে প্রায় 5 মিনিট পর আমি একটু নাড়িয়ে দিচ্ছি। দেখুন আমি কিন্তু জল দিইনি, আর অনেকটাই জল উঠেছে, আরো জল উঠবে, আরো অনেকটাই জল বেরোবে। এই জলটা যখন শুকিয়ে আসবে তখন প্রায় 80% মাটন আমার হয়ে যাবে, আমার জল দিতে হবে না। আঁচ কমিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেম দেখুন একদম কম আছে, একদম লোতে করা। একটু টাইম লাগবে বাট খেতে খুব ভালো হবে। আবার ঢেকে দিচ্ছি আমি। আচ্ছা, এটা হলো আমুল ঘি, এটা হলো আমুল ঘি। আমার মেয়ে খুব খেতে ভালোবাসে আমুলের সব জিনিস, ঘি, বাটার, ক্রিম সব। আচ্ছা, সামান্য অল্প করে রুটিতে একটু ঘি লাগিয়ে দিই, মানবের খুব ফেভারিট। প্রায় 7 মিনিট পরে খুললাম, দেখুন কালারটা দেখুন, জাস্ট কত সুন্দর এসছে। অনেকটা তেল বেরিয়েছে, আমি কিন্তু এত তেল দিইনি। দেখুন মশলার তেলটা ঠিক আলাদা আলাদা হয়ে গেছে, দেখুন কড়াই থেকে যেন মশলাটা ছেড়ে গেছে। এটা আরো কষানো হবে। আচ্ছা, আমি এখানে যে আলুর টুকরো করে রেখেছিলাম সেটা এখন অ্যাড করবো না, এটা না হলে 80% হয়ে যাবে, তারপরে অ্যাড করবো, কারণ আলুর কিউবগুলো আমি খুব সামান্য ছোট ছোট করে কেটে রেখেছি, সেইটা সিদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগবে না। তাই কারণে ওটা যেহেতু মাটন, ওটা অনেকটা 80% হয়ে যাবে, তারপরে আমি এটা অ্যাড করবো। মশলাটা প্রায় কষে এসছে, আমি তারপরে অ্যাড করছি টমেটো, একটা ছোট্ট টমেটো অ্যাড করেছি। কারণ টমেটোটা দেখুন আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন, অনেকে খেতে পছন্দ করেন, অনেকে পছন্দ করেন না। যেরকম আমাদের ঘরে খুব একটা টমেটো ভালোবাসে না, একটা ছোট্ট অ্যাড করেছে একদম। সেটা মশলাটা একটু কষানোর পরেই দেবেন খানিকক্ষণ। এখানে সাউন্ডটা ব্রেক হয়ে গেছিল, 80% আমাদের কুক হয়ে গেছে। এবার আলুটা আমরা অ্যাড করে দিচ্ছি, দেখুন আমি কিন্তু আলাদা করে আলু ফ্রাই করিনি, আলুটা পুরো কাঁচাই দিয়েছিলাম। আমি এখানে ভালো করে দেখুন লো ফ্লেমে রেখে আমি আলুটাকে ফ্রাই করেছি। আলুটাও বেশ ভালো লাল লাল হয়ে গেছে। এবার আমি মটরটা এটাই হলো মেন মটন ঘুগনির মেন জিনিস, মটর। এটা আমি বয়েল করে রেখেছিলাম মোটামুটি 10টা সিটি দিয়ে, আর আমি এটা বিকেলবেলা ভিজিয়েছিলাম, তার জন্য একটু বেশি সিটি দিয়েছি। আপনারা যদি মিনিমাম 6-7 ঘন্টা ভিজিয়ে রাখেন তাহলে মিনিমাম 3 থেকে 4টে সিটি দিলে আপনাদের মাটন দিয়ে যাবে। দেখুন এটা আপনাদেরকে একটা জুম করে দেখিয়ে দিই, এটা খুব ভালো সিদ্ধ হয়েছে, গোটা গোটাও রয়েছে। আমি অ্যাড করে দিচ্ছি। মটরটা দেওয়ার পরে আমি সামান্য গরম জল, কিন্তু সামান্য গরম জল অ্যাড করে দিচ্ছি। আপনাদের পরিমাণ মতো করবেন, যেরকম আপনারা টেকনিক চান। আলু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, আপনাদেরকে দেখিয়ে দিই। আমার ছোট মা উঠে গেছে। হাই ছোট মা। শর্টকাটে আপনাদেরকে টোটাল রেসিপিটা আমি বলে দিই। মোটামুটি এটা 3টে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, আর 3টে আলু ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম, 2টো কাঁচা লঙ্কা, রসুন, আদা একসাথে পেস্ট করে নিয়েছি। আচ্ছা, তেলের মধ্যে প্রথমে দিয়েছি গোটা গরম মশলা, তারপরে পেঁয়াজ কুচি, সামান্য একটু নুন অ্যাড করেছিলাম, সেটা ফ্রাই হওয়ার পরে মশলাটা অ্যাড করে দিয়েছিলাম, আদা রসুন পেস্ট আর কাঁচা লঙ্কা। তারপরে নুন সামান্য, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ সামান্য, জিরে গুঁড়ো সামান্য, ধনে গুঁড়ো অ্যাড করে সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম যাতে মশলাটা না পড়ে। মশলাটা ভালো করে কষানোর পরে আমি একটু মাটনটা অ্যাড করেছিলাম। মাটনটা ভালো করে না হলে 50% বয়েল হয়ে যাওয়ার পরে আমি টমেটো অ্যাড করেছি, একটা ছোট্ট সাইজের টমেটো কেটে দিয়েছি। টমেটোটা ভালো করে গলে যাওয়ার পরে আমি আলু অ্যাড করেছি। আর আমি বলে রাখি, আমি একদম লো ফ্লেমে এই মাটন ঘুগনিটা বানাচ্ছি, তার জন্য একটু টাইম লাগছে, তাও অলমোস্ট 1 ঘন্টা মোটামুটি। আর এটা যদি আপনি মাটনটা সিদ্ধ করে নেন আর একটু হাই ফ্লেমে করেন তাহলে আপনাদের অনেকটাই তাড়াতাড়ি হবে, কিন্তু লো ফ্লেমে করলে তার টেস্টটাই আলাদা হবে, আর বয়েল করে করলে তার টেস্টটা সম্পূর্ণ আলাদা হবে। নেড়ে দিয়েছিলাম, দেখুন মটরটাও বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে, আপনাকে দেখিয়ে দিই দেখুন। আর আমরা থিকনেসটাও একদম পুরো পারফেক্ট। আচ্ছা, এবার আমি প্রথমে সামান্য একটু নুন অ্যাড করেছিলাম। আমি ঠিক খানিকক্ষণ আগে 10 মিনিট আগে আমি একবার নুন অ্যাড করেছি, সেটা দেখানো হয়নি, আমি আরেকবার নুন অ্যাড করেছি। এবার আমি এখানে সামান্য একটু চিনি অ্যাড করে দেবো, সামান্য একটু, বা যারা মিষ্টি খেতে চান তারা অ্যাড করবেন, না হলে এটা স্কিপ করতে পারেন। আর আমি এখানে সামান্য একটু ঘি অ্যাড করবো।
সামান্য একটু ঘি অ্যাড করছি, এতে টেস্টটা ইনহ্যান্স হয়। আর সামান্য একটু সানরাইজের গুঁড়ো গরম মশলা অ্যাড করছি, খুব লিটল বিট। ব্যাস, আমার মাটন ঘুগনি রেডি। আমার মেয়ে খুব খিদে পেয়ে গেছে, অলরেডি বসেও পড়েছে, ওকে দিয়ে টেস্ট করে বলবো কেমন হয়েছে। আপনারা দেখুন, সার্ভ করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। কে বলো কেমন হয়েছে? ভালো হয়নি গো? খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। নমস্তে, বাই, গুড নাইট, বাই বাই, টাটা টাটা টাটা, গুড নাইট।